শুরুতেই এই বিশেষ বিশ্লেষণমূলক আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আসুন শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের অষ্টম অধ্যায়ের এই অসাধারণ গল্পটার একেবারে গভীরে প্রবেশ করা যাক। আজ আমরা এই প্রাচীন মহাকাব্যের প্রতিটি শ্লোক একেবারে 1 থেকে 82 নম্বর শ্লোক পর্যন্ত সম্পূর্ণ বিশ্লেষণ করব। কোনো কিছুই বাদ যাবে না। গল্পটা আসলে এক ছোট্ট শিশুর অদম্য ইচ্ছাশক্তির, যা আক্ষরিক অর্থেই পুরো ব্রহ্মাণ্ডকে কাঁপিয়ে দিয়েছিল। আমাদের আজকের আলোচনার মূল ধাপগুলো হলো প্রথমে অধর্ম ও রাজাদের বংশলতিকা, এরপর সৎমায়ের নিষ্ঠুর অপমান, তারপর ধ্রুবকে নারদের পরীক্ষা, মন্ত্র ও ধ্যানের পথ, শোকার্থ রাজা উত্তানপাদ এবং সবশেষে কিভাবে ধ্রুবের তপস্যায় ব্রহ্মাণ্ড প্রকম্পিত হয়েছিল। চলুন সরাসরি মূল পর্বে যাওয়া যাক। তো প্রথম পর্ব অধর্ম ও রাজাদের বংশলতিকা। এখানে আমরা 1 থেকে 8 নম্বর শ্লোক নিয়ে কথা বলবো। মূল গল্পে ঢোকার ঠিক আগেই এই শ্লোকগুলো আমাদের প্রাচীন বংশগুলোর সম্পূর্ণ বিপরীতমুখী একটা দারুণ চিত্র দেয়। একটু খেয়াল করলেই দেখবেন শুরুতেই অধর্ম বা অশুভ শক্তির একটা লম্বা তালিকা দেয়া হয়েছে, যেমন ধরুন মিথ্যা, প্রতারণা, লোভ কিংবা রাগ আর হিংসা। অদ্ভুত ব্যাপার হলো শাস্ত্রে বলা আছে যে শুধু এই নেতিবাচক বংশলতিকার কথা মনোযোগ দিয়ে শুনলেই নাকি মনের সব কলুষতা দূর হয়ে যায়। অনেকটা যেন অন্ধকারের কথা জেনেই আলোর দিকে এগিয়ে যাওয়া। এটা আসলে সামনের বড় কোনো সংঘাতের মানসিক প্রস্তুতি। আর এই সংঘাতটা ঠিক কোথায় সেটা বুঝতে আমাদের 6 থেকে 8 নম্বর শ্লোকে দেখতে হবে রাজা উত্তানপাদের পারিবারিক অবস্থা। বিষয়টা বেশ জটিল। রাজার 2 রানী, একদিকে আছেন অত্যন্ত আদরের প্রিয় রানী সুরুচি আর অন্যদিকে অবহেলিত রানী সুনীতি। রানী সুনীতির ছেলেই হলেন আমাদের গল্পের মূল চরিত্র রাজকুমার ধ্রুব। এই যে প্রবল একটা বৈষম্য, এটাই কিন্তু সামনের সেই বিশাল ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। এরপরই আসছে আমাদের দ্বিতীয় পর্ব, সৎমায়ের নিষ্ঠুর অপমান, 9 থেকে 23 নম্বর শ্লোক পর্যন্ত। এখান থেকেই মূলত গল্পের মোড় একেবারে ঘুরে যায়। কল্পনা করুন, সিংহাসনে বা রাজার কোলে বসার অধিকার নিয়ে কি ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হলো। রানী সুরুচি ছোট্ট ধ্রুবকে সরাসরি বলে দিলেন, তুমি এই কোলে বসার যোগ্য নাও, কারণ তুমি আমার গর্ভে জন্ম নাওনি। সবচেয়ে মর্মান্তিক ব্যাপার কি জানেন? এই নির্মম কথাগুলো বলা হচ্ছিল স্বয়ং রাজার সামনে বসে, আর রাজা তখন একেবারে নিশ্চুপ। মাত্র 5 বছর বয়সী একটা বাচ্চার মনে এই ঘটনা কতটা গভীর ক্ষত তৈরি করতে পারে ভাবা যায়। 14 থেকে 16 নম্বর শ্লোকে এই আবেগের জায়গাটা এতই শক্তিশালী যে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ছোট্ট ধ্রুব রাগে ফেটে পড়ে, ঠিক যেন আঘাত পাওয়া ফুসফাস করা একটা সাপ। কাঁদতে কাঁদতে সে ছুটে যায় তার মা রানী সুনীতির কাছে। আর ছেলের মুখে এই নিদারুণ অপমানের কথা শুনে মায়ের বুকেও যেন দাবানল জ্বলে ওঠে। কিন্তু রানী সুনীতির প্রজ্ঞাটা দেখুন। তিনি চরম কষ্টের মধ্যেও চরম সত্যিটাকে মেনে নিলেন, কিন্তু ছেলের এই তীব্র ক্ষোভ আর কষ্টটাকে তিনি ধ্বংসের দিকে যেতে দিলেন না। বরং তিনি ধ্রুবকে পরমেশ্বর ভগবানের আরাধনার মাধ্যমে এক চূড়ান্ত আধ্যাত্মিক অনুসন্ধানের পথে পরিচালিত করলেন। এটাই যেন পুরো গল্পের টার্নিং পয়েন্ট। এবার আসছি তৃতীয় পর্বে, ধ্রুবকে নারদের পরীক্ষা, শ্লোক 24 থেকে 38। মায়ের আশীর্বাদ নিয়ে ছোট ধ্রুব তো বেরিয়ে পড়ল, আর তার এই জেদ আকর্ষণ করল স্বয়ং মহর্ষি নারদের দৃষ্টি। তবে মহর্ষি নারদ কিন্তু প্রথমেই তাকে সাহায্য করতে আসেননি। 27 থেকে 34 নম্বর শ্লোকে আমরা দেখি তিনি বাচ্চাটাকে রীতিমতো পরীক্ষা করছেন। তিনি ধ্রুবকে প্রশ্ন করলেন, একটা 5 বছরের বাচ্চা কেন মুখের কথাকে এত সিরিয়াসলি নিচ্ছে? অসম্ভব কিছুর পেছনে না ছুটে তার তো উচিত নিজের ভাগ্যকে মেনে নিয়ে বাড়ি ফিরে যাওয়া, তাই না? কিন্তু ধ্রুব কি পিছিয়ে পড়ার পাত্র? একেবারেই না। তার রক্তে তখন প্রবল ক্ষত্রিয়ের তেজ। সে সরাসরি নারদের শান্তির উপদেশ ফিরিয়ে দেয়। সে স্পষ্ট জানিয়ে দেয় যে সৎমায়ের কথা তার হৃদয়কে তীরের মতো বিদ্ধ করেছে। তার এখন একটাই লক্ষ্য, এমন এক অবস্থান অর্জন করা যা এর আগে কেউ কখনো পায়নি। এই অটল জেদ দেখেই কিন্তু ঋষি নারদ বুঝতে পারেন যে এই ছেলে সাধারণ কেউ নয়। আর তখনই শুরু হয় চতুর্থ পর্ব, মন্ত্র এবং ধ্যানের পথ, 89 থেকে 62 নম্বর শ্লোক। ধ্রুবের সংকল্পে মুগ্ধ হয়ে নারদমুনি এবার ধ্রুবকে পরীক্ষা করা বন্ধ করে সরাসরি পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হন। 39 থেকে 54 নম্বর শ্লোকগুলোতে ধ্রুবের এই অসাধ্য সাধনের চাবিকাঠিটা দেয়া হয়েছে, আর সেটা হলো 12 অক্ষরের সেই পরম শক্তিশালী মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায়। বলা হয় টানা 7 দিন একাগ্র চিত্তে এই মন্ত্র জপ করলে নাকি স্বয়ং পরমেশ্বরের দর্শন পাওয়া সম্ভব। এটা শুধু কয়েকটা শব্দ নয়, বরং মহাবিশ্বের সাথে যুক্ত হওয়ার একটা ডাইরেক্ট লাইন। তবে নারদমুনি শুধু মন্ত্র দিয়েই দায়িত্ব শেষ করেননি। 55 থেকে 62 নম্বর শ্লোকে তিনি ধ্রুবকে একদম নিখুঁত একটা রুটিন বা গাইডলাইন দিয়ে দিলেন।
যমুনার তীরে পবিত্র মধুবনে যাওয়া, দিনে 3 বার স্নান, কঠোর শ্বাস নিয়ন্ত্রণ বা প্রাণায়াম আর ভগবানের সেই সুন্দর চতুর্ভুজ রূপের গভীর ধ্যান। কি করতে হবে, কিভাবে করতে হবে, সবটাই যেন ছকে বাঁধা। এরপর আমরা প্রবেশ করছি পঞ্চম পর্বে, শোকার্থ রাজা উত্থানপাদ, শ্লোক 63 থেকে 70। ছোট্ট ছেলেটা যখন ওই গহীন ভয়ঙ্কর জঙ্গলে একা, তখন প্রাসাদের ভেতরের অবস্থাটা কেমন চলুন দেখি। এখানে এসে গল্পের আবেগটা দারুণভাবে মোড় নেয়। রাজা উত্তানপাদ এখন তীব্র অনুশোচনায় জ্বলছেন। তার মনে সারাক্ষণ একটাই ভয়, বুনো নেকড়েরা বুঝি তার সেই অরক্ষিত 5 বছরের ছেলেটাকে ছিঁড়ে খেল। যে ছেলেটা শুধু একটু কোলে বসতে চেয়েছিল, তাকে ফিরিয়ে দিয়ে রাজা এখন বুঝতে পারছেন যে প্রিয় রানীর প্রতি অন্ধমোহ তাকে কতটা অবিবেচক আর অন্ধ করে তুলেছিল। ঠিক এই চরম হতাশার মুহূর্তেই ঋষি নারদ রাজাকে আশ্বস্ত করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে ছেলেটার জন্য শোক করার কিছুই নেই, সে স্বয়ং ভগবানের সুরক্ষায় আছে। শুধু তাই নয়, সে এমন এক অসম্ভব কাজ করে ফিরবে যা স্বয়ং দেবতাদের কাছেও অকল্পনীয়। এবং এর পরেই আসে আমাদের চূড়ান্ত পর্ব, তপস্যায় ব্রহ্মাণ্ড প্রকম্পিত, 71 থেকে 82 নম্বর শ্লোক। প্রাসাদে রাজা যখন একটু সান্ত্বনা পেলেন, তখন জঙ্গলে ধ্রুবের তপস্যা একটা অবিশ্বাস্য রূপ নিতে শুরু করেছে। ধ্রুবের একাগ্রতা যে ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল সেটা ভাবলে আক্ষরিক অর্থেই গায়ে কাটা দেয়। প্রথম মাসে শুধু 3 দিন পর পর ফলমূল খাওয়া, এরপর শুকনো পাতা, তারপর শুধু জল, এরপর কেবল বাতাস, আর পঞ্চম মাসে গিয়ে সে সম্পূর্ণ শ্বাস আটকে এক পায়ে খুঁটির মতো দাঁড়িয়ে রইল। মাত্র 5 মাসে একটা 5 বছরের বাচ্চার শারীরিক চাহিদা একেবারে শূন্যে নেমে আসা। এটা নিছক উপবাস নয়, এটা হলো শরীর আর মনের ওপর চূড়ান্ত নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। আর এর ফলাফল, একটা 5 বছরের বাচ্চার এই আধ্যাত্মিক শক্তির চাপে ভৌত জগৎ আক্ষরিক অর্থেই কাঁপতে শুরু করল। যখন সে এক পায়ে দাঁড়ালো, তার পায়ের বুড়ো আঙুলের চাপে পৃথিবীর অর্ধেক অংশ ঠিক সেভাবেই হেলে পড়ল, যেমন একটা বিশাল হাতির ভারে কোনো ছোট নৌকা একপাশে হেলে পড়ে। অবিশ্বাস্য ব্যাপার। 81 নম্বর শ্লোকে এসে এই মহাজাগতিক সংকট তার চরম শিখরে পৌঁছায়। ধ্রুব যখন বিশ্বরূপে মনসংযোগ করার জন্য নিজের শ্বাস সম্পূর্ণ বন্ধ করে দেয়, তখন জানেন কি হয়? পুরো ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের শ্বাস একই সাথে আটকে যায়। শুধু পৃথিবীর প্রাণী নয়, স্বর্গের দেবতারা পর্যন্ত শ্বাসরুদ্ধ হয়ে আতঙ্কে স্বয়ং পরমেশ্বরের কাছে ছুটে যান আশ্রয়ের খোঁজে। এই অধ্যায়ের একেবারে শেষ শ্লোকে ভগবান শ্রীহরি খুব শান্তভাবে এই সর্বজনীন আতঙ্ক দূর করেন। তিনি দেবতাদের অভয় দিয়ে বলেন, ভয় পেও না, ওই ছোট্ট বালক আমার ধ্যানে মগ্ন বলেই পুরো ব্রহ্মাণ্ডের শ্বাস আটকে গেছে। আমি নিজেই তাকে ধ্যান ভাঙতে বলবো। এই প্রতিশ্রুতি দিয়ে তিনি এক নিখুঁত সমাধান নিয়ে আসেন। তাহলে পুরো আলোচনা শেষে আমরা আসলে কি শিখলাম? এই অধ্যায়টি কেবল একটি পুরনো পৌরাণিক গল্প নয়, এটি মানুষের সংকল্পের অভাবনীয় ক্ষমতার একটা জীবন্ত প্রমাণ। একটু ভাবুন তো, যদি একটি 5 বছরের শিশুর অটল সংকল্প আক্ষরিক অর্থে ব্রহ্মাণ্ডকে স্তব্ধ করে দিতে পারে, তবে ইচ্ছা আর চূড়ান্ত শৃঙ্খলার মিলন ঘটলে এমন কোনো সীমানা কি আদৌ আছে যা অতিক্রম করা যায় না? এই প্রশ্নটাই আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। সাধারণ বিজ্ঞানে আলোর একটা খুব সাধারণ অথচ প্রচণ্ড ভয়ঙ্কর ধর্ম আছে। ভয়ঙ্কর ধর্ম? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, মানে ধরুন একটা বাল্বের আলো যখন ঘরের চারদিকে ছড়িয়ে থাকে, তখন তা বড়জোর অন্ধকার দূর করতে পারে বা একটু উষ্ণতা দিতে পারে, এর বেশি কিছু নয়। রাইট। ছড়ানো আলো খুব একটা শক্তিশালী হয় না। একদম। কিন্তু সেই একই আলোকে যখন একটা লেন্সের মাধ্যমে একটিমাত্র বিন্দুতে ঘনীভূত করা হয়, একদম লেজার বিমের মতো ফোকাস করা হয়, তখন কিন্তু সেই আলো এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তা কঠিন ইস্পাতকেও অনায়াসে কেটে ফেলতে পারে। ওহ হ্যাঁ, লেজার তো মারাত্মক শক্তিশালী। ঠিক তাই। আর এটা বলার কারণ হলো, দৈনন্দিন জীবনে যখন অপমানের শিকার হতে হয় বা কেউ গভীরভাবে আঘাত দেয়, তখন আমাদের ভেতরের মানসিক শক্তিটাও না রাগে, ক্ষোভে আর হতাশায় ওই সাধারণ আলোর মতোই চারদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, আমরা দিশেহারা হয়ে যাই, আসলে বুঝতে পারি না সেই শক্তির কি করব। রাইট। আজকের এই ডিপ ডাইভের আলোচনা মূলত একটি সুপ্রাচীন টেক্সটকে ঘিরে, যেখানে আমরা দেখব এই বিক্ষিপ্ত মানসিক যন্ত্রণাকে কিভাবে একটি ফোকাসড লেজার বিমে পরিণত করা যায়। দারুণ একটা বিষয়। আমাদের আজকের সোর্স হল শ্রীমদ্ভাগবতের 4র্থ স্কন্ধের 8ম অধ্যায়। এই ডিপ ডাইভের মূল মিশন হল
একটি 5 বছরের শিশুর গল্প বিশ্লেষণ করে এটা খুঁজে বের করা যে কিভাবে চরম অপমান এবং ট্রমাকে এক অভাবনীয় একাগ্রতায় রূপান্তরিত করা যায়, মানে যার প্রভাব আক্ষরিক অর্থে পুরো মহাবিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। এই সোর্স ম্যাটেরিয়ালটা পড়ার সময় যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে তাহলে এর গঠন বা স্ট্রাকচার। মানে শুধু গল্পের দিক থেকে নয় বলছেন? একদমই না, এটি শুধু একটা সাধারণ পৌরাণিক আখ্যান নয়, মানুষের মনস্তত্ত্ব, ইমোশনাল রেগুলেশন এবং ধ্যানের একদম নিখুঁত মানে ধাপে ধাপে সাজানো একটা ব্লুপ্রিন্ট এখানে দেওয়া আছে। গল্পের পরতে পরতে লুকিয়ে আছে মানুষের মনের ডার্ক সাইড আর তাকে জয় করার পদ্ধতি। সেই ডার্ক সাইডের কথাই যখন আসলেনি, সোর্সের একদম প্রথম দিকের শ্লোকগুলোর দিকে একটু তাকানো যাক, মানে 1 থেকে 13 নম্বর শ্লোক। হ্যাঁ, ওখান থেকেই তো মূল ভিত্তিটা তৈরি হচ্ছে। রাইট, গল্পটা কিন্তু সরাসরি কোনো রাজপ্রাসাদ বা রাজার বর্ণনা দিয়ে শুরু হচ্ছে না। টেক্সটটি শুরু হচ্ছে অধর্ম বা অন্ধকারের একটা অদ্ভুত বংশতালিকা দিয়ে। হ্যাঁ, একটা লিনিয়েজ বা বংশলতি যা দেওয়া হয়েছে। ঠিক, সেখানে বলা হচ্ছে দম্ভ এবং মায়া থেকে জন্ম নেয় লোভ আর নিকৃতি বা শঠতা, তাদের থেকে জন্ম নেয় ক্রোধ আর হিংসা, আর এভাবেই পরপর আসে কলি, ভয়, মৃত্যু, নরক মানে যাতনা। তো আমার প্রশ্ন হলো, মূল গল্পে ঢোকার ঠিক আগেই কেন এই বংশতালিকার কথা বলা হলো? এটা কি শুধুই একটা মাইথোলজিক্যাল লিস্ট, নাকি এর পেছনে গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে বলে মনে হয়? এটা আসলে মানুষের ভেতরের অন্ধকারের একটা সাইকোলজিক্যাল ম্যাপ। মানে এই অধ্যায়টা শুরু করার আগেই সোর্সে এটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে মানুষের ধ্বংসাত্মক আবেগগুলো কখনো শূন্য থেকে আসে না। হ্যাঁ, সেগুলোর একটা শেকড় থাকে। একদম তাই, এদের একটা শেকড় থাকে। খেয়াল করলে দেখবেন, দম্ভ বা অহংকার যখন মায়া বা ভ্রান্তির সাথে মেশে তখন তা থেকে জন্মায় লোভ, আর সেই লোভ যখন পূরণ হতে বাধা পায় তখনই কিন্তু ক্রোধের সৃষ্টি হয়। রাইট, কারণ এক্সপেকটেশন পূরণ হচ্ছে না। ঠিক, এই প্রেক্ষাপটটা তৈরি করে নেওয়া এই জন্যই জরুরি ছিল, কারণ এরপরেই আমরা যে পারিবারিক সংঘাতটা দেখতে পাব তার মূল চালিকা শক্তিই হল ওই অহংকার, মোহ এবং বাধাগ্রস্ত লোভ থেকে তৈরি হওয়া চরম ক্রোধ। এটা যেন গল্পের ফিজিক্স বা নিয়মকানুনগুলোকে আগেই সেট করে দেয়া। গল্পের ফিজিক্স, দারুণ বলেছেন ব্যাপারটা। এরপরই এই নিয়ম কানুনগুলোর বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাই রাজা উত্তানপাদের রাজসভায়। হ্যাঁ, সেখান থেকেই তো আসল নাটকটা শুরু। রাইট, রাজা উত্তানপাদের 2 স্ত্রী, সুনীতি এবং সুরুচি। সুনীতি হলেন অবহেলিতা স্ত্রী, আর সুরুচি রাজার অত্যন্ত প্রিয়তমা। রাজাদের ফেভারিটিজমের ক্লাসিক উদাহরণ। একদম। তো একদিন সুরুচির ছেলে উত্তম রাজার কোলে বসে আছে। সুনীতির 5 বছরের ছেলে ধ্রুবও তখন সেখানে আসে এবং স্বাভাবিকভাবেই একটা 5 বছরের বাচ্চা হিসেবে তার বাবার কোলে বসতে চায়। হ্যাঁ, এটা তো একটা শিশুর খুব সাধারণ একটা চাওয়া। কিন্তু সৎমা সুরুচি চরম অহংকারের সাথে তাকে সবার সামনে অপমান করে। সুরুচির সেই কথাগুলো কতটা তীক্ষ্ণ ছিল তা সোর্সে খুব স্পষ্টভাবে বলা আছে। সে ছোট্ট ধ্রুবকে বলে যে রাজ সিংহাসনে বা রাজার কোলে বসার কোনো যোগ্যতাই তার নেই, কারণ সে সুরুচির গর্ভে জন্ম নেয়নি। সুরুচি অত্যন্ত নির্দয় একটা শর্ত জুড়ে দেয় সেখানে। সে বলে, যদি সিংহাসন চাও তবে তপস্যা করে ভগবানের আরাধনা করো, আর তারপর আমার গর্ভে এসে জন্ম নাও। একটা 5 বছরের বাচ্চার জন্য এটা তো ভয়ঙ্কর এক দোত্থা। রাইট, একজন শিশুর মনস্তত্ত্বে নিজের বাবার সামনে এমন প্রত্যাখ্যান কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে তা সহজেই অনুমান করা যায়। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, রাজা উত্তানপাদ এই পুরো সময়টা একদম নীরব ছিলেন। হ্যাঁ, এটাই সবচেয়ে অদ্ভুত লেগেছে আমার। তিনি তার প্রিয়তমা স্ত্রীর এই অন্যায়ের কোনো প্রতিবাদই করেননি। এই নীরবতাটাই হয়তো ধ্রুবর জন্য সবচেয়ে বড় আঘাত ছিল। 14 থেকে 23 নম্বর শ্লোকে আমরা দেখি, অপমানিত ধ্রুব তখন দণ্ড হতো যথাহি, মানে লাঠির বাড়ি খাওয়া বা আহত সাপের মতো ফুঁসতে ফুঁসতে তার নিজের মা সুনীতির কাছে যায়। সাপের মতো ফুঁসতে ফুঁসতে উপমাটা খেয়াল করার মতো। তার ভেতরের রাগটা কতটা তীব্র ছিল সেটা বোঝানোর জন্যই এই উপমা। একদম। এখানে এসে গল্পের মোড় একটা অদ্ভুত দিকে ঘুরে যায়। সাধারণত এমন পরিস্থিতিতে একজন মা কি করবেন? হয়তো ছেলেকে নিয়ে কান্নাকাটি করবেন, বা ভাগ্যকে দোষ দেবেন, অথবা প্রতিশোধ নেওয়ার ইন্ধন যোগাবেন। হ্যাঁ, এটাই তো ন্যাচারাল রিয়াকশন হওয়ার কথা। কিন্তু সুনীতি তা করলেন না। তিনি প্রথমে শোকের আগুনে দাবানলে পোড়া লতার মতো কেঁদে উঠলেও পরক্ষণেই তিনি এক অভাবনীয় বাস্তবতার কথা বলেন।
তিনি ধ্রুবকে বলেন যে তোমার সৎ মা সুরুচি যা বলেছে তা একদম সত্যি। এই জায়গাটা অত্যন্ত গভীর। সুনীতি একজন অবহেলিতা নারী হয়েও কতটা পরিণত মনের অধিকারী ছিলেন তা এখানেই বোঝা যায়। মানে তিনি ইমোশনে ভেসে যাননি। একদম না, তিনি বিষয়টাকে বৃহত্তর জাগতিক নিয়মের দৃষ্টিতে দেখছিলেন। তিনি ধ্রুবকে বলেন যে তিনি সত্যিই দুর্ভাগ্যবতী এবং রাজার অনুগ্রহ থেকে বঞ্চিত, কিন্তু সবচেয়ে বড় শিক্ষাটা তিনি দেন এরপর। তিনি ধ্রুবকে পরামর্শ দেন কারো প্রতি হিংসা না করতে। এখানেই একটা অসাধারণ শিফট দেখতে পাই আমরা। অনুভূমিক বনাম উলম্ব সংঘাত, মানে ধরুন হরাইজন্টাল বনাম ভার্টিক্যাল কনফ্লিক্ট। হ্যাঁ, কনসেপ্টটা একটু খুলে বলুন। সুনীতি ধ্রুবকে বললেন না যে চলো আমরা সুরুচির সাথে লড়াই করি বা রাজাকে গিয়ে বোঝাই। সুরুচির সাথে লড়াই করাটা হতো হরাইজন্টাল কনফ্লিক্ট। এর বদলে তিনি ধ্রুবকে একটি ভার্টিক্যাল বা ঊর্ধ্বমুখী লক্ষ্যের দিকে চালিত করলেন। চমৎকার একটা পয়েন্ট। তিনি বললেন পূর্বপুরুষ ব্রহ্মা এবং মনু যেমন পরমেশ্বর ভগবান অধক্ষেজের পাদপদ্মে আশ্রয় নিয়েছিলেন, ধ্রুবরও উচিত সেই পথে হাঁটা। রাগ থেকে ধ্বংসের পথে না গিয়ে সেই তীব্র ইমোশনটাকে এক বিশাল ইতিবাচক লক্ষ্যের দিকে ঘুরিয়ে দেওয়া। এই হরাইজন্টাল বনাম ভার্টিক্যাল কনফ্লিক্টের ধারণাটা আজকের দিনেও ভীষণ প্রাসঙ্গিক। একটু ভেবে দেখলে বুঝতে পারবেন আমাদের বেশিরভাগ এনার্জি বা শক্তি নষ্ট হয় হরাইজন্টাল সংঘাতে। মানে ওই সহকর্মীর সাথে তর্ক করা বা অন্যের উপর রাগ পুষে রাখা। হ্যাঁ, সমাজ কি বলছে তা নিয়ে পড়ে থাকা, এসব আর কি। সুনীতি আসলে ধ্রুবর এই অপরিসীম রাগটাকে একটা লেজার বিমের মতো ফোকাস করার লক্ষ্যবস্তু সেট করে দিলেন। মানে ওই শুরুর উপমাটার মতো। রাইট। তিনি ধ্রুবকে বোঝালেন যে মানুষের দেওয়া সিংহাসন তো ক্ষণস্থায়ী, কিন্তু ভগবান যাকে আশ্রয় দেন সেই স্থান চিরস্থায়ী। তিনি তাকে এমন এক সত্তার আরাধনা করতে বললেন যিনি সমস্ত দুঃখ দূর করেন। এর পরের অংশে, মানে 24 থেকে 38 নম্বর শ্লোকে, আমরা দেখি ধ্রুব প্রাসাদ ছেড়ে বনে বেরিয়ে পড়ে। পথে তার দেখা হয় দেবর্ষি নারদের সাথে। হ্যাঁ, নারদ মুনির আগমন ঘটে এখানে। নারদ তো অবাক হয়ে যান যে মাত্র 5 বছরের এক বালকের ভেতরে এতটা তেজ। নারদ কিন্তু প্রথমেই তাকে সাহায্য করেন না, বরং তিনি তাকে পরীক্ষা করেন। গুরুর একটা ক্লাসিক কাজ এটা। রাইট। তিনি ধ্রুবকে বোঝানোর চেষ্টা করেন যে তুমি তো কেবল শিশু, মান অপমান নিয়ে তোমার ভাবার কি আছে? ভাগ্য যা দিয়েছে তা নিয়েই সন্তুষ্ট থাকো। ভগবানকে পাওয়া তো যোগীদের জন্যও কঠিন। তুমি বরং এখন বাড়ি ফিরে যাও। এটি আধ্যাত্মিক গুরুদের একটি ক্লাসিক প্রেশার টেস্টিং বা চাপ প্রয়োগের পদ্ধতি। প্রেশার টেস্টিং মানে তার ডিটারমিনেশন চেক করা। একদম তাই। যে কোনো পথে পা বাগানোর আগে গুরুর কাজই হল শিষ্যের ভেতরের আসল তাগিদটা পরোক্ষ করে দেখা। নারদ দেখতে চাইছিলেন এটা কি নিছকই কোনো শিশুর ক্ষণস্থায়ী রাগ, নাকি এর পেছনে এমন কোনো সংকল্প আছে যা বনের কঠোরতা সহ্য করতে পারবে। আচ্ছা, এখানে আমার একটা খটকা লাগছে। একটু থামা যাক। আমরা একটা 5 বছরের বাচ্চার কথা বলছি। একটা শিশু জেদ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাকে বলা হচ্ছে সে নাকি ক্ষাত্র তেজ বা যোদ্ধার স্পিরিট দেখাচ্ছে। একটা 5 বছরের বাচ্চা কি আদৌ এই যোদ্ধার স্পিরিট বা এত বড় দর্শনের মানে বোঝে? এটা কি স্রেফ একটা অবুঝ শিশুর একগুয়েমি নয়? প্রথম দৃষ্টিতে এটা একগুয়েমি মনে হতেই পারে, কিন্তু একগুয়েমি আর সংকল্পের মধ্যে একটা বড় পার্থক্য আছে। পার্থক্যটা কি? একগুয়েমি খুব দ্রুত ভেঙে যায় যখন পরিস্থিতি কঠিন হয় বা কেউ সান্ত্বনা দেয়। কিন্তু ধ্রুবর উত্তরটা খেয়াল করুন। ধ্রুব নারদকে সোজা বলে দেয় যে আপনার এই শান্তির বাণী আমার এই বিদ্ধ হৃদয়ে পৌঁছাচ্ছে না। সুরুচির কথার বাণ আমার হৃদয়কে ফুঁড়ে দিয়েছে। মানে সেই তার ট্রমা সম্পর্কে পুরোপুরি সচেতন ছিল। একদম। সে নারদের লজিক বুঝতে পারছিল, কিন্তু সে এটাও জানত যে সাধারণ সান্ত্বনায় তার এই গভীর ক্ষত সারবে না। সে এমন এক পথ চায় যা তার পূর্বপুরুষরাও কখনো অর্জন করতে পারেননি। ও বাবা! এই যে একটা পরিষ্কার ভিশন এবং নিজের ক্ষত সম্পর্কে সচেতনতা, এটাই প্রমাণ করে যে তার সংকল্পটা ক্ষণস্থায়ী জেদ ছিল না, বরং তা গভীরে প্রথিত ছিল। ধ্রুবর এই অবিচল সংকল্প দেখেই নারদ বুঝতে পারেন যে এই বালক সাধারণ নয়। সোর্সের 39 থেকে 62 নম্বর শ্লোকে আমরা দেখি, ধ্রুবর জেদ দেখে নারদ খুশি হয়ে তাকে যমুনা নদীর তীরে পবিত্র মধুবনে যেতে বলেন। হ্যাঁ, জায়গাটা নির্দিষ্ট করে দেন এবং তাকে একটি বিশেষ মন্ত্র দেন, 12 অক্ষরের মহামন্ত্র, ওং নমো ভগবতে বাসুদেবায়।
শুধু মন্ত্র দেওয়াই নয়, নারদ তাকে ধ্যানের একদম নিখুঁত এবং বিস্তারিত নির্দেশিকা দেন। এই ভিজুয়ালাইজেশনের পার্টটা ভীষণ ইন্টারেস্টিং। হ্যাঁ, যেমন ভগবানের রূপ অত্যন্ত সুন্দর, প্রসন্ন মুখমণ্ডল, 4 হাত, শঙ্খচক্র গদা পদ্মধারী, তার গলায় কৌস্তুভমণি, পরনে হলুদ কাপড় এবং তার মুখে এক স্নিগ্ধ হাসি। এখানে একটা প্রশ্ন জাগে, ধ্যানের জন্য এত সুনির্দিষ্ট ভিজুয়াল ডিটেলসের প্রয়োজন কী ছিল? এর পেছনে চমৎকার একটা কগনিটিভ বা জ্ঞানীয় বিজ্ঞান কাজ করছে। মানে মনস্তত্ত্ব বলে আমাদের মন কখনো শূন্যতায় স্থির থাকতে পারে না। আচ্ছা, একটি শিশু যার মন অপমান আর ক্ষোভে পরিপূর্ণ, তাকে যদি বলা হতো তুমি চোখ বন্ধ করে নিরাকার শূন্যের ধ্যান করো, সে কখনোই তা পারত না। সে তো চোখ বন্ধ করলেই সৎমায়ের মুখটাই দেখত। ঠিক ধরেছেন, চোখ বন্ধ করলেই তার মনে বারবার সৎমায়ের সেই তাচ্ছিল্য ভরা মুখটাই ভেসে উঠত। ওই নেতিবাচক ট্রমা লুপটাকে ভাঙার জন্য একটা অত্যন্ত শক্তিশালী এবং পজিটিভ অ্যাঙ্কার বা নোঙর দরকার ছিল। মানে নেতিবাচক চিন্তাগুলোকে জোর করে সরানোর চেষ্টা না করে মনকে একটা অত্যন্ত সুন্দর, পবিত্র এবং পজিটিভ ইমেজে আটকে রাখা। একদম। এই যে হাসি, মণি, কাপড়, এই সুনির্দিষ্ট ডিটেলসগুলো মনকে অন্য সব চিন্তা থেকে সরিয়ে এনে একটা ফোকাসড পয়েন্টে আটকে রাখতে সাহায্য করে। হ্যাঁ, আর এর পাশাপাশি নারদ তাকে প্রাণায়াম বা শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে মন এবং ইন্দ্রিয়কে শুদ্ধ করার কথাও বলেন। শুধু মানসিক নয়, শারীরিক ব্যাপারও যুক্ত ছিল। রাইট। পবিত্র জল, ফলমূল আর তুলসী পাতা দিয়ে বাস্তব পূজার কথাও বলা হয়েছে। অর্থাৎ শুধু মন নয়, শরীর, শ্বাস এবং বাহ্যিক ক্রিয়াকলাপ সবকিছুকে একই সরল রেখায় নিয়ে আসার একটা সম্পূর্ণ সিস্টেম নারদ তাকে দিয়ে দিলেন। এদিকে বনে যখন ধ্রুব এই কঠোর অনুশীলনে ব্যস্ত, রাজপ্রাসাদের চিত্রটা তখন সম্পূর্ণ ভিন্ন। 63 থেকে 78 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই, নারদের পর প্রাসাদে যান, সেখানে রাজা উত্তানপাদ অনুশোচনায় দগ্ধ হচ্ছেন। মানে যাকে বলে গিল্ট ট্রিপ। একদম। তিনি ভাবছেন তার 5 বছরের অসহায় ছেলেটা হয়তো এতক্ষণে বনের নেকড়ের শিকার হয়েছে। তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন একজন স্ত্রীর বশীভূত পুরুষ হিসেবে। রাজার এই অবস্থা প্রমাণ করে যে লাগের মাথায় বা মোহের বশে নেওয়া সিদ্ধান্তের পরিণতি সবসময়ই অনুশোচনা নিয়ে আসে। এটা তো একটা চিরন্তন সত্য। হ্যাঁ, নারদ অবশ্য রাজাকে আশ্বস্ত করে বলেন যে তার ছেলে সুরক্ষিত এবং বিপুল যশ নিয়ে ফিরবে। কিন্তু বনের ভেতরে ধ্রুবর অবস্থা তখন কেমন? সোর্সে ধ্রুবর 5 মাসের তপস্যার যে বর্ণনা দেওয়া হয়েছে তা শুনলে কিন্তু শিউরে উঠতে হয়। তপস্যার বর্ণনাটা সত্যি অবিশ্বাস্য। প্রথম মাসে সে প্রতি 3 দিন অন্তর শুধু কিছু ফল খায়। দ্বিতীয় মাসে সে প্রতি 6 দিন অন্তর শুকনো পাতা খায়। তৃতীয় মাসে সে প্রতি 9 দিন পরপর কেবল একটু জল পান করে। চতুর্থ মাসে সেটা গিয়ে দাঁড়ায় 12 দিন পরপর শুধুমাত্র বাতাস গ্রহণে। এবং পঞ্চম মাসে সে এক পায়ে দাঁড়িয়ে সম্পূর্ণ শ্বাস রোধ করে ধ্যানে মগ্ন হয়। হ্যাঁ, এক্সট্রিম পর্যায়। এর দিকে শুধু বাতাস খেয়ে বা শ্বাস বন্ধ করে বেঁচে আছে, এটা তো বায়োলজিক্যাল বা জীববিজ্ঞানের সমস্ত নিয়মের বাইরে। এই বিষয়টাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? আধুনিক বিজ্ঞানের চোখে এটা অসম্ভব মনে হওয়াই স্বাভাবিক, কিন্তু যোগশাস্ত্রে একে বলা হয় প্রত্যাহার এবং প্রাণায়ামের চূড়ান্ত পর্যায়। প্রত্যাহার মানে কি ঠিক? প্রত্যাহার মানে হলো ইন্দ্রিয়গুলোকে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ গুটিয়ে নেওয়া। সাধারণত আমাদের জীবনী শক্তি বা প্রাণ বাইরের খাবার, জল এবং বাতাসের উপর নির্ভর করে। রাইট। কিন্তু ধ্রুব যখন তার মনকে সম্পূর্ণভাবে একটি বিন্দুতে অর্থাৎ পরম সত্তার ধ্যানে ফোকাস করল, তখন তার ইন্দ্রিয়গুলো বাইরের উদ্দীপনা গ্রহণ করা বন্ধ করে দিল। তার মানে ফিজিক্যাল সেন্সগুলোকে উপোস করিয়ে মেন্টাল ফোকাসকে পুষ্টি যোগানো হচ্ছিল। চমৎকার বলেছেন। ঠিক তাই, তার বিপাক ক্রিয়া বা মেটাবলিজম প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। সে তার জীবনী শক্তিকে বাইরের নির্ভরশীলতা থেকে মুক্ত করে সম্পূর্ণ ভেতরের দিকে ঘুরিয়ে দিয়েছিল। মানে বাইরের পরিবেশের উপর সে আর নির্ভরশীল ছিল না। একদম না। তার বেঁচে থাকাটা আর বাইরের খাবার বা বাতাসের উপর নির্ভরশীল ছিল না। তার পুরো অস্তিত্বটাই তখন সেই একক চেতনার সাথে লীন হয়ে গিয়েছিল। এটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের একটি চরম দৃষ্টান্ত। আর এই লেজার শার্প ফোকাস বা একাগ্রতার প্রভাব যে কতটা বিশাল হতে পারে তা আমরা সোর্সের একদম শেষ অংশে, মানে 89 থেকে 82 নম্বর শ্লোকে দেখতে পাই। ক্লাইম্যাক্সটা এখানেই। হ্যাঁ, এটি গল্পের ক্লাইম্যাক্স। ধ্রুব যখন এক পায়ের বুড়ো আঙ্গুলের ওপর ভর দিয়ে দাঁড়ায়, তখন সোর্সে বলা হচ্ছে পৃথিবী নাকি নৌকার মতো এক পাশে হেলে গিয়েছিল
আর যখন সে নিজের শ্বাস পুরোপুরি বন্ধ করে দেয় তখন গোটা মহাবিশ্ব এবং দেবতাদেরও যেন শ্বাসরুদ্ধ হয়ে পড়ে। হ্যাঁ, দেবতারও ভয় পেয়ে গিয়েছিলেন। দেবতারা ভয়ে পেয়ে ভগবান হরির কাছে ছুটে যান। ভগবান তখন দেবতাদের অভয় দিয়ে বলেন যে ভয় পেও না, বালক ধ্রুবর এই কঠোর তপস্যার কারণেই তোমাদের এই অবস্থা। আমি তাকে নিবৃত করতে যাচ্ছি, তোমরা নিশ্চিন্তে নিজেদের স্থানে ফিরে যাও। কিন্তু এখানেও একটা বড় রূপক লুকিয়ে আছে বলে আমার মনে হয়। একজনের শ্বাসবন্ধ হওয়ায় পুরো মহাবিশ্বের শ্বাসবন্ধ হয়ে যাওয়ার কনসেপ্টটা তো শুনতে সায়েন্স ফিকশনের মতো লাগে, তাই না? তা লাগে, তবে এটি প্রাচীন ভারতীয় দর্শনের একটি অন্যতম গভীর তত্ত্ব, যাকে বলা হয় যৎ পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে। এর মানেটা যদি একটু সহজ করে বলেন। মানে হলো, যা এই ক্ষুদ্র শরীরে বা মাইক্রোকজমে আছে তা সমগ্র মহাবিশ্ব মানে ম্যাক্রোকজমে আছে। এটিকে আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট বা স্ট্রিং থিওরির মতো করে ভাবা যেতে পারে। বা ধরুন একটা বিশাল মাকড়সার জালের মতো, যেখানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের চেতনা একটা অখণ্ড জালের মতো ছড়িয়ে আছে। ঠিক এই উপমাটাই পারফেক্ট। চেতনা কোনো বিচ্ছিন্ন বা আলাদা বুদবুদ নয়, এটি একটি একক সংযুক্ত জাল। সাধারণ অবস্থায় আমাদের বিক্ষিপ্ত চিন্তাগুলো এই জালে খুব সামান্যই তরঙ্গ তৈরি করে। রাইট। কিন্তু ধ্রুব যখন ধ্যানের চরম পর্যায়ে পৌঁছে গেল, তার ফোকাস এতটাই ঘনীভূত হয়ে গেল যে তার ভেতরের চেতনা অসীম ভরপ্রাপ্ত হল। জালের একটি বিন্দু যখন অসীম শক্তিতে টান দেয়, তখন পুরো জালটাই সেই টান অনুভব করে। ও বাবা, ব্যাপারটা এভাবেই কাজ করে তাহলে? হ্যাঁ, ধ্রুবর ভেতরের অবস্থা তখন আর কেবল তার একার অবস্থা ছিল না, তার সমগ্র মহাবিশ্বের অবস্থাতে পরিণত হয়েছিল। সেই কারণেই তার শ্বাস রোধ হওয়ার প্রভাব পুরো সৃষ্টিজগৎ অনুভব করেছিল। মহাজাগতিক একাত্মতার কি অসাধারণ একটা ব্যাখ্যা। এই পুরো যাত্রাটা যদি আমরা এক নজরে দেখি, শুরু হয়েছিল একটা প্রাসাদের ভেতরের পারিবারিক কলহ আর একটা বাচ্চার অপমান দিয়ে। একদম সাধারণ একটা ঘটনা দিয়ে। কিন্তু সেই অপমানিত শিশুটির জেদ, তার মায়ের দেওয়া সঠিক দিক নির্দেশনা, গুরুর পরীক্ষা এবং একটি সুনির্দিষ্ট ধ্যানের পদ্ধতির মাধ্যমে সেই সাধারণ রাগ রূপান্তরিত হলো এমন এক শক্তিতে যা মহাবিশ্বের ভারসাম্য নাড়িয়ে দিল। এই ট্রান্সফরমেশনটাই এই সোর্সের মূল ম্যাজিক। হ্যাঁ, এই পুরো সোর্স থেকে আমরা যে শিক্ষাটা পাই তা কেবল ওই পৌরাণিক গল্পের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা হয়তো বনে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করব না, কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে যে অপমান, প্রত্যাখ্যান বা ক্ষোভের মুখোমুখি আমরা হই, সেই নেতিবাচক শক্তিকে আমরা কিভাবে ব্যবহার করছি, সেটাই আসল প্রশ্ন। আমরা কি সেই শক্তিকে হরাইজন্টাল সংঘাতে নষ্ট করছি, নাকি তাকে ভার্টিক্যাল কোনো বড় লক্ষ্যের দিকে ঘুরিয়ে দিচ্ছি? এই আলোচনা শেষে একটি বিষয় আসলে খুব গভীরভাবে ভেবে দেখার মতো। বলুন। যদি একটি 5 বছরের শিশুর একাগ্রতার শক্তি রূপকার্থে হোক বা আক্ষরিক অর্থে পুরো মহাবিশ্বের শ্বাসরুদ্ধ করে দিতে পারে, তবে আমাদের দৈনন্দিন জীবনের বিক্ষিপ্ত, নেতিবাচক আর লক্ষ্যহীন চিন্তাগুলো আমাদের চারপাশের এই সংযুক্ত মহাজাগতিক জালে অলক্ষ্যে ঠিক কতটা নেতিবাচক প্রভাব ফেলছে। মানুষের মনের এই অসীম ক্ষমতাকে যদি আমরা একটি সুনির্দিষ্ট এবং ইতিবাচক বিন্দুতে ফোকাস করতে পারতাম, তবে এই বিশ্ব ঠিক কতটা বদলে যেত? এই প্রশ্নটির উত্তর খোঁজার দায়িত্ব আজ এখানেই তোলা রইল।